আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বাংলাদেশে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। রবিবার উত্তাল ছিল রাজধানী ঢাকার শাহবাগ। সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী সহ হিন্দু ধর্মাবলম্বী নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়। জানা গিয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম, ময়মনসিংহ, নাটোর, কুড়িগ্রাম, হবিগঞ্জ, বক্সনগর, পঞ্চগড়, ফরিদপুর, বরিশাল ও নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রয়েছে। আমি কোটা আন্দোলন করেছি, আমাদের হিন্দুরা কোটা আন্দোলন করেছে, সরকার পতন ঘটাইছে, এইসব দেখার জন্য না। তাই আমি বলতে চাই, আমাদের সুরক্ষার জন্য যেন নেক্সট টাইম আর বলতে না হয়, এটাই আমাদের শেষ কথা। এবং সংসদ এবং রাজনীতিতে যেন হিন্দুত্বের প্রভাব থাকে, নয়তো আমরা হিন্দুরা ধরতে গেলে একদম নাই হয়ে যাব। যখনই কেন মনে হলো এটা? কারণ সমস্ত বাড়ি ঘরে ধর্ষণ হচ্ছে, আগুনে পুরানো হচ্ছে। আপনি দেখেন কয়টা মুসলমানের বাড়ি পুড়েছে, কিন্তু আপনারাও জানেন সারা বাংলাদেশে প্রত্যেকটা মন্দির পুরানো হচ্ছে, প্রত্যেকটা ঘর বাড়ি পুরানো হচ্ছে হিন্দুদের। অন্যদের কিন্তু হচ্ছে না। হ্যাঁ, অন্যদের হচ্ছে, যারা নেতা আছে তাদের কথা বাদ, কিন্তু নিরীহ হিন্দু যারা কোনো দল করে না। তবে হ্যাঁ, হিন্দুরা আপনারা মনে করেন আওয়ামী লীগ করে, কিন্তু সব হিন্দু কিন্তু আওয়ামী লীগ করে না। তার প্রমাণ তো নিপুণ রায় চৌধুরী। কিন্তু অনেক হিন্দুরা চুপচাপ থাকে, তাদের বাড়ি ঘর পুরানো হচ্ছে। আমি জানতে চাই, হিন্দুরা তো নিরাপক্ষ, তাহলে তাদের বাড়ি ঘর পুরানো হচ্ছে কেন? স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও কেন বারবার হিন্দুদের হামলা এবং আক্রমণের শিকার হতে হবে, এমন প্রশ্নের জবাব চেয়ে মিছিলে নেমেছেন সনাতনী তরুণ, তরুণী, বৃদ্ধা সহ প্রায় সমস্ত বয়সী মানুষ। তাদের দাবি, সংখ্যালঘু হিসেবে একজন বাংলাদেশী নাগরিকের পূর্ণ মর্যাদা নিয়েই থাকতে চান তারা। প্রতিবার আমরা যখন কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করি, সেখানে আমরা নিরাপত্তা চাই। আমরা এইভাবে অনিরাপদ ভাবে ছেলে সন্তান নিয়ে আমরা ঘরে থাকতে পারছি না। সেজন্য আমরা আজকে পথে নেমে এসেছি। যতদিন পর্যন্ত আমরা নিরাপত্তা না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো। আমার মাটি, আমার মা, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন। আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী, সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক। আমরা দেখতে পাই, যখনই কোনো সরকারের পতন হয়, যখনই কোনো সরকার পদত্যাগ করে বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয়, তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়, হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয়, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে, আর বলেছে, বাবারে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল? আমি বলতে চাই, মা, আমরা পুঙ্গ হইনি, আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুক্তিযুদ্ধের পর থেকে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যখন